আজকে আমি আপনাদের সাথে কথা বলবো শীতকালে খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে, যেটা হচ্ছে পা ফাটা। পা ফাটা বা পায়ের গোড়ালি ফাটা একটি খুবই কমন সমস্যা। এটা একটা প্রচন্ড বিরক্তিকর একটা অভিজ্ঞতা। এটা কম বেশি সকলেরই শীতকালে হয়ে থাকে। পা ফেটে গেলে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয় এবং অনেক সময় পা ব্যথা করে। এবার আমরা জেনে নিব পা ফাটার কিছু গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে। পা ফাটার অনেকগুলো কারণের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ আমরা আজ আলোচনা করব। এর ভিতরে একটা হচ্ছে পামোপ্লান্টার ক্যারোটোডার্মা। এটা একটা জিনবাহিত চর্মরোগ, যেই সমস্যায় পাটা শুষ্ক হয়ে যায় এবং একসময় ফেটে যায় এবং স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়। এছাড়াও সোরিয়াসিস নামে খুব গুরুত্বপূর্ণ একটি চর্মরোগ রয়েছে, যেটা কিনা অটোইমিউন ডিজিজ। এই রোগে সাধারণত হাত পায়ের চামড়া অতিমাত্রা উঠতে থাকে এবং মাঝে মাঝে চুলকানি হয় এবং মাঝে মাঝে ব্যথাও হতে পারে। এছাড়াও পিটাইরিয়াসিস রুব্রা পাইলারিস নামে আরেকটি জিনবাহিত চর্মরোগ রয়েছে, যেটাতে সোরিয়াসিসের মতন শীতকালে তীব্রতা অত্যন্ত বেড়ে যায় এবং হাত পায়ের চামড়া ফেটে যায়। এছাড়াও নরম শু না পরা এবং পানি কম খাওয়া, অতিমাত্রায় লম্বা সময় ধরে দাঁড়িয়ে কাজ করা এবং ভিটামিন এ, ই এবং সি এর অভাবে অনেক সময় পা ফেটে যেতে পারে। পা ফাটা প্রতিরোধ করার জন্য আমরা কি কি করতে পারি? পরিমিত মাত্রায় পানি পান করা, ভিটামিন এ, ই এবং সি সমৃদ্ধ খাবার দাবার খাওয়া, লম্বা সময় দাঁড়িয়ে কাজ না করা, নরম শু পরিধান করা, মোজো পরা। এছাড়াও বেটার সুদিং ইফেক্টের জন্য একটু উষ্ণ গরম পানিতে 8 থেকে 10 চিমটি লবণ দিয়ে এই লবণ পানির মিশ্রণে পাটা 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারি। এছাড়াও পা ফাটা প্রতিরোধে আমরা অলিভ অয়েল, ময়েশ্চারাইজিং লোশন, ভ্যাসলিন এগুলো আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এরপরেও যদি পা ফাটার সমস্যাটা নিয়ন্ত্রণে না আসে, তাহলে আপনারা নিকটস্থ কোনো চর্মরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হন। তা আজ এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস অথবা শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত করুন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখতে